এদিকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, আগামীকালকের ম্যাচ ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন সেখানকার? গেট কখন খুলবে এবং টিকিটের কোনো আপডেট আছে কিনা বিস্তারিত জানাবেন। সঞ্জনা, ঠিক এই মুহূর্তে আমি জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেটে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে এখন অনুশীলন চলছে। ঠিক এই পাশে যদি আমি একটু ক্যামেরা নিই, সেখানে দেখতে পাবো যে আসলে মানুষের কত পরিমাণ ভিড়। আপনি দেখতে পাচ্ছেন যে ভেতরে অনুশীলন করছে হামজা সুমিত্রা। এটা এই বছরের শেষ অনুশীলন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হামজাকে একটু দেখতে, হামজা একটা ছবি নিতে, কিংবা সৌমিতকে একটু দেখতে অসংখ্য মানুষ কিন্তু আসলে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে এসেছে। এই যে ফুটবলের প্রতি তাদের ভালোবাসা, এটার প্রতিদান কিন্তু আগামীকাল ভারতের সঙ্গে বাংলাদেশ ম্যাচে জয় দিয়ে কিন্তু সেটা পেতে চায়। আপনি জানতে চাচ্ছিলেন আসলে নিরাপত্তা কীরকম? নিরাপত্তা নেপাল ম্যাচে যা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি থাকবে। পুরো এরিয়াটাকে আসলে সেনাবাহিনী ঘিরে রাখবে। এবং আপনাকে জানাতে চাই যে টিকিট কিন্তু অলরেডি 4 মিনিটে সোল্ড আউট হয়ে গেছিলো এবং টিকিটের জন্য কিন্তু হাহাকার চলছে। একটা টিকিট আসলে এখন সোনার হরিণ। বহু মানুষ আছে যারা হয়তো খেলা দেখতে পারবে না, কিন্তু এই ক্রাউড যে সাউন্ড বাড়ি থেকে আসে সেটা শোনার জন্য কিন্তু অনেক মানুষ কালকে স্টেডিয়ামের চারপাশে থাকবে এবং ফ্যান জোন করে দেওয়া হবে। অনেক বিগ স্ক্রিন থাকবে সারা দেশে। নিশ্চয়ই দর্শকরা খেলাটা দেখতে পারবে। এবং শুধুমাত্র খেলা না, কিন্তু কালকে কিন্তু আসলে নানা আয়োজন থাকছে। আপনি বলছিলেন যে কয়টা বাজে গেট খুলবে। গেট কিন্তু এখন পর্যন্ত শুনতে পেলাম যতটুকু যে 4টার মধ্যেই কিন্তু গেট খুলে যাবে এবং 7টা বাজে ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ ম্যাচ শুরুর 1 ঘন্টা আগেই কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা দর্শকরা আসবেন তারা খুব সুশৃঙ্খলভাবে, যেভাবে নেপাল ম্যাচে এসেছিলেন সেভাবে আসবেন এবং কোনো প্রকার লাঠি কিংবা কোনো বস্তু যেগুলো আসলে ছুঁড়ে মারা যায় এ ধরনের কোনো কিছু কিন্তু আসলে নিয়ে আসা যাবে না। সেই সঙ্গে আপনাকে জানিয়ে দিতে যাচ্ছি একটু ট্রেনিং সেশন নিয়ে। বাংলাদেশের ট্রেনিং ছিল আজকে 6:30 থেকে 7:30 পর্যন্ত তার ট্রেনিং করেছে এবং সেখানে কিন্তু হামজাকে আমরা দেখেছি সে আসলে যেন গোল পেতে পারে। লাস্ট ম্যাচে সে দুইটা গোল দুর্দান্ত করেছে। সে জায়গা থেকে কোচের কিন্তু পরিকল্পনা আছে যে হামজা একটু অ্যাটাকিং কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাকে খেলানো যায় কিনা। এবং আপনারা জানেন যে গোল পোস্টের নিচে মিতুল মারমাই থাকছে। সমিত সোম এখন পর্যন্ত যেটা জানি যে প্রথমার্ধ থেকেই খেলবে। জামাল ভুঁইয়া হয়তো ফার্স্ট হাফে তাকে আমরা নাও দেখতে পারি। তো ইন্ডিয়া টিম আজকে কিছুটা কৌশলী অনুশীলন করেছে। তারা কিন্তু আসলে সকালবেলা এসেছে এবং তারা কিন্তু আসলে কোনো বল নিয়ে তেমন কোনো টেকনিক মাঠে অ্যাপ্লাই করেনি কোচ খালিদ জামিল। তিনি কিন্তু আসলে যেটা করেছেন যে ওয়ার্ম আপ যে সেশনটা সেটা কিন্তু সেরেছেন। অর্থাৎ তারা কিছুটা চিলমুড়ি থাকতেছে এবং সবচেয়ে বড় সাসপেন্স থাকছে এই ম্যাচে রায়ান উইলিয়ামস খেলবে কি খেলবে না সে বিষয়টা নিয়ে। রায়ান উইলিয়ামসের জন্য শেষ পর্যন্ত আসলে ভারত দল অপেক্ষা করবে, সেটা আজ মধ্যরাত পর্যন্ত হতে পারে। তবে আরেকটা সূত্র মারফত শুনতে পারছি যে তার সব কিছু মোটামুটি রেডি। ম্যাচ শেষে 3 ঘন্টা আগ পর্যন্ত যদি ক্লিয়ারেন্সটা পেয়ে যায় তাহলে হয়তো রায়ান উইলিয়ামসকে মাঠে দেখাও যেতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ দল কাগজে কলমে নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী। একটা বিগ ম্যাচ, বছরের শেষ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ জিতবে এবং ভারতের সঙ্গে যে আমরা 22 বছর ধরে জিততে পারি না সেই একদমই তাই। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ এত ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। নিশ্চয়ই কালকের ম্যাচে আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।